জিলহজ মাস শুরু হওয়ার পর কোরবানি দাতার নখ ও চুল না কাটার কথা কেন বলা হয় জানেন? অনেকে এই আমলটা জানেন, আবার অনেকে ভাবেন এটা কি সত্যিই সহিহ? হ্যাঁ, এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন কুরবানি করার ইচ্ছা করে এবং জিলহজের চাঁদ দেখা যায়, তখন সে যেন কুরবানি করা পর্যন্ত তার চুল ও নখ থেকে কিছু না কাটে। সহিহ মুসলিম। এর মানে কি? যে ব্যক্তি কুরবানি দিবে সে জিলহজের 1 তারিখ থেকে কুরবানি করা পর্যন্ত নখ, চুল বা শরীরের লোম কাটা থেকে বিরত থাকবে। কিন্তু কেন? অনেক আলেম বলেন এটা আল্লাহর আনুগত্য এবং ত্যাগের একটি প্রতীক। যেমন হাজিরা হজের কিছু অবস্থায় নিজেদের কিছু বিষয় থেকে বিরত থাকেন, তেমনি কুরবানি দানকারীও এক ধরনের ইবাদতের অনুভূতির মধ্যে থাকেন। তবে মনে রাখবেন, এটা না মানলে কুরবানি নষ্ট হয় না, কিন্তু সুন্নাহ অনুযায়ী আমলটি করা উত্তম। তাই ভুলে নখ বা চুল কেটে ফেললে ভয় পাবেন না, তবুও কুরবানি সহিহ হবে ইনশাআল্লাহ। এই ছোট সুন্নাহ আল্লাহর কাছে অনেক প্রিয় হতে পারে। তাই চেষ্টা করুন এই জিলহজে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী চলতে।